যে এখন হসপিটাল থেকে বেরোচ্ছে দেখতে পাচ্ছেন। মাথাতে চোট রয়েছে, চির লেগেছে, মাথাটা চির হয়ে মানে একটা পিছন থেকে ঢিল ছুঁড়ে মেরেছিল, কাগজে মুড়ে অনেকগুলো ঢিল ছুঁড়েছে, তার মধ্যে একটা ঢিল আঁখানে লেগেছে। আর মাথাতে রক্ত বেরিয়েছে, রক্ত বেরিয়েছে। কোনো পাথর টাথর তো দেখা যায়নি। পাথর কি করে দেখবেন? না পাথরটাকে ভেতরে ঢুকলেই কি পাথর মারা হয় নাকি? গতকাল তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা আপনি আজকের ঘটনার সঙ্গে আপনি কালকের ঘটনা গতকাল তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর এরকম ভাবে আজকেও কিছু লোক আছে কবিতা লিখে এখানে বিজেপি চামচাগিরি করে, তাদের কেউ ছাড়বেন না, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন। এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি যে চণ্ডীতলা থানার পাশে যে হসপিটালের মধ্যে আছি। কিছুক্ষণ আগে মানে বেলা 11টায় টাইম ছিল, আজকে চণ্ডীতলা থানায় টিএমসির যে এমপি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা ডেপুটেশন জমা দেওয়ার জন্য, সেই সময় উনি চণ্ডীতলা বাজার দিয়ে হেঁটে আসে। তখন বিজেপির মানে বাজার জাম ছিল, সেই কারণে হেঁটে হেঁটে আসছিল। সেই সময় ওনাকে আক্রমণ করে বিজেপির কয়েকটা কর্মী, মাথা মেরে ফাটিয়ে দেয়, মাথা দিয়ে ব্লাড বেরোচ্ছিল। এই অত্যাচার সহ্য হবে না, দাদাকে মেরেছে, মেরে মাথা বাঁচিয়েছে, এই অত্যাচার সহ্য বা এই মুহূর্তে থানার সামনে তারপর বিক্ষোভ হওয়ার পর was proceeding, and that point of time a stone was thrown at my head. Yes. And there was blood also in my kurta and pajama. I had fallen down on the road, and that time one CRPF person came and rescued me. I give thanks to that CRPF or CIS. But Bengal police was completely remained silent, mute spectator. They allowed to do it, but the CISF persons have saved me. And thereafter my people had gone there and took me here. A serious condition is prevailing in West Bengal. There is total lawlessness. This attempt today in the morning was attempt to murder me. And you know that I had a talk before that, 15 minutes before with you. I told you that I am going there. There is a lawlessness condition, complete lawlessness condition. That complete lawlessness condition is prevailing. There is a government which is an autocrat government. There is a very jealous chief minister who is autocrat and who wants to kill all the Trinamool leaders here, those who are opposing. He is the main man behind all this incident, yesterday's incident, Abhishek's incident, my incident. He is a killer. He is supposed to protect, but he has become a killer.
Bengal democracy has gone within 25 days. All the opposition leaders are being beaten up so that they cannot come. They are managing CPM to come in on the road. And Shubhendu Adhikari's best friend is Vikas Bhatt, as you know. Shubhendu Adhikari is giving oxygen to CPM so that they only can remain on street. Trinamool should not remain on street. You will not find anywhere a single CPM has been harassed. And they are giving this statement so that BJP gives them oxygen and comes up. But we will be on the street, and before 29, within 29, we'll see how the Shubhendu Adhikari remains so much popular as today. He will become an autocrat, he will become an unpopular, people will remove him. বিক্ষোভ ওখানে মারধর করা হয়, দেখতে পাচ্ছেন, এমনটাই জানা যাচ্ছে। মারধর করা হয়। এই মুহূর্তে উনি আছেন গাড়ির মধ্যে। রাজনৈতিক দলে উত্তেজনা দেখা গিয়েছে, এরই পাশাপাশি দেখতেই পাচ্ছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছে, এগিয়ে যাচ্ছেন। এখন চণ্ডীতলা হসপিটালে এখন ওনার ট্রিটমেন্ট হচ্ছে, এখনই উনি বেরোবেন। আমি আপনাদেরকে সেই চিত্র দেখাবো। আপনার এলাকার প্রচুর মানুষ একেবারে হই হই করছে, এখানে চাঞ্চল্য শুনেছে এই এলাকায়। আমি এখন সেই চিত্র দেখাবো, এখনই কিন্তু কল্যাণ ব্যানার্জি এই হসপিটাল থেকে বেরোবে, সেটা আপনাদের দেখাবো। দেখছেন, অবশ্যই বেশি বেশি আগে আমাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আমাদের প্রিয় সাংসদ আক্রান্ত হয়েছে, এটা গণতন্ত্রের পক্ষে লজ্জা। আগামী দিনে আমরা বিরোধী দলের কাছে প্রস্তাব রাখবো যে আমরা যেভাবে বাংলার মানুষ সবাই সম্প্রীতির মানুষ একসঙ্গে থাকে, একসঙ্গে থাকতে হবে। নতুন সরকার এসছে, পালাবদল হয়েছে, সরকারেও এগুলো দেখা উচিত। এটা আগামী দিনে এরকম কোনো রকম, বিশেষ করে একজন জনপ্রতিনিধি সাংসদ তারা আক্রান্ত হচ্ছে, সেগুলো অবশ্যই প্রশাসন দেখবেন, কথা দিয়েছেন। এখন তো এরকম গুরুতর আহত হয়েছে। হ্যাঁ, উনি চিকিৎসা করাচ্ছেন, করে এক্ষুনি বেরিয়ে আসবেন। একটা বিপজ্জনক, বিরোধীরা থাকবে না, তাদের আন্দোলন করবে না, তাদের ডিমান্ড। আমাদের একটা শান্তিপূর্ণ অবস্থান। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কালকে অ্যাসাল্ট হয়েছে সোনারপুরে। একজন আমাদের কর্মী যিনি মারা গেছেন, তার বাড়িতে যাওয়ার সময় আপনারা দেখেছেন। ঠিক তেমনিভাবে আমাদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমাদের এমপি শ্রীরামপুর দিয়েছে ডেপুটেশন, তার অঙ্গ হিসেবে গতকাল ডানকুনিতে দিয়েছে, আজকে চণ্ডীতলায় দিয়েছে। তো দলের একটা কর্মসূচি থাকে। আমরা জনগণ চেয়েছিল যেটা, সেটা নিশ্চিতভাবে মানুষের রায় আমরা মাথা পেতে নিয়েছি। তারা তাদের কাজ করবে। আমরা বিরোধী, আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিগুলোকে গ্রহণ করতে দিচ্ছে না, এবং বিজেপি ভাবছে যে বিরোধীকে কন্ট্রোল করব, এবং যারা রাস্তায় নামছে কোনো অবস্থাতেই তারা যেন রাস্তায় না থাকে। ব্যানার্জি এখন হসপিটাল থেকে বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন। মাথা ফেটে গিয়েছে, মাথাতে চোট হয়েছে, চির লেগেছে, মাথাটা চির হয়ে, মানে একটা পিছন থেকে ঢিল ছুঁড়ে মেরেছিল, কাগজে মুড়ে। অনেকগুলো ঢিল ছুঁড়েছে, তার মধ্যে একটা ঢিল আঁখানে লেগেছে। মাথাকে আর লেগেছে নাকি মাথায় চোট লেগেছে? কারণ মাথাতে রক্ত বেরিয়েছে, রক্ত বেরিয়েছে। কোনো পাথর টাথর তো দেখা যায়নি। পাথর কি করে দেখবেন? না পাথরটাকে ভেতরে ঢুকলেই কি পাথর মারা হয় নাকি? গতকাল তো অভিষেক সেটা আপনি বন্দ্যোপাধ্যায়, আজকের ঘটনার সঙ্গে আপনি কালকের ঘটনা তুললেন। গতকাল তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর এরকম ভাবে আজকেও হয়েছে, আজ পাথর মেরেছে, এখানে পাথর ছুঁড়েছে, অনেকগুলো পাথরই ছুঁড়েছে। বেঙ্গল পুলিশ একদম সাইলেন্ট স্পেকটেটরের মতো দাঁড়িয়েছিল, ওখানে বেঙ্গল পুলিশ ছিল না তা না। 10 থেকে 15 জন এই হুজ্জুতিটা করেছে, কিন্তু আমার প্রাণটা আজ বেঁচেছে। একজন ওই CISF এর জওয়ান, সে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরেছে। আমি তো মাটিতে পড়ে গেছি, আমি জানি না ওর গায়ে ঢিল লেগেছে কি না লেগেছে। তা ওকে আমি শুভেচ্ছা জানাই, কিন্তু ওর জন্য প্রাণটা বেঁচেছে। কিন্তু বেঙ্গল পুলিশের সামনে আজ বেঙ্গল পুলিশ আজ চেয়েছিল যে বিজেপির লোকেরা ওকে আজকে শেষ করুক। কিন্তু অন্যদিকে অনেকে নাটক করছে। আচ্ছা,
যা ঘটনা ঘটেছে, চুপ কর না ভাই, চুপ কর না। যা ঘটনা ঘটেছে আপনাদের সামনেই ঘটেছে তো। আপনাদের কয়েকজন প্রেস ছিল, বেশি ছিল না। যা ঘটনা ঘটেছে আপনাদের সামনেই ঘটেছে, তাই তো? ঢিল মেরেছে সেটাও দেখেছেন, ক্ষত হয়েছে আপনারাই দেখিয়েছেন, রক্ত পড়েছে আপনারাই দেখিয়েছেন, আমি দেখাইনি। মাটিতে পড়ে গেছে সেটাও দেখিয়েছেন। আর ওই রকম একটা পরিস্থিতিতে আমার মতো একটা 69 বয়সের লোকের যদি আঘাত লাগে, তার শারীরিক অবস্থা নিশ্চয় 35 বছরের ছেলের মতো হবে না। এবং আমি একটা আনইজি ফিল করছিলাম চেস্টে, ওরকম একটা সাডেন ইনসিডেন্ট ঘটে যায়, এটা তো ভাবতেই পারি না। এখনকার অনেক ইয়াং আপনাদের যে মিডিয়ার লোকেরা আছে তাদের কাছে তারা ঠিক বুঝতে পারবেন না। আপনার বাবা মাকে যে জিজ্ঞেস করবেন যে এরকম অবস্থা হলে আপনার কি হতো, তাহলে আপনি বুঝতে পারবেন। এটা তো অভিযোগ না করছে। না না না, আপনি অভিযোগটা আপনি এভাবে আমরা বলছি না। না, আপনি এমন ভাবে বলছেন, আপনারা এভাবে বলছেন। যা ঘটনা ঘটেছে প্রেসের সামনে ঘটেছে, হয়তো 3-4টে প্রেস ছিল, মেবি তোমরা তো ছিলেন ভাই, তোমরা তো ছিলে, কাল তো তোমরা, যা ঘটেছে তার সামনে ঘটেছে। ওরকম একটা আঘাত খেয়ে মাটিতে পড়েছে, এটাও ঘটনা তো একদম। এবং তখন আমাদের কয়েকটা ছেলে এসে কোলের মধ্যে তুলে নিয়েছে, মাথায় রেখেছে, বরফ দিয়েছে, এবং একজন সিআইএসএফ এসে বাঁচিয়েছে, সেটাও তো সত্যি কথা। বেঙ্গল পুলিশ দাঁড়িয়েছিল, সেটাও সত্যি কথা। আচ্ছা, আমাকে ছোড়ার সময় প্রেসের, তোমাদের আনন্দবাজারে একজন প্রেসের লোকে আঘাত হয়েছে, সেটাও তো সত্য কথা। তো এটা নাটক কোথায় রইল? শ্রমিক ব্লাড বেরিয়ে, সেটা তো সত্য কথা। শ্রমিক ভট্টাচার্যের কাছে এখন সবই নাটক মনে হবে, বিজেপির কাছে, সিপিএম এর কাছে নাটক মনে হবে। বিজেপি অটোক্রেট, বিজেপি শ্রমিক মোর্চা কবিতা বলে নাটক করছে আর মানুষকে লেলিয়ে দিচ্ছে। এই সরকার, বাংলার মানুষের কাছে আবেদন রইল, আপনারা কি এই সরকার চেয়েছিলেন, এই পরিবর্তন, যে রক্তে পশ্চিমবাংলা ভেসে যাবে? চিকিৎসকরা কি বলবে? অন্যদিকে আপনার ক্ষেত্রে একই কথা বলা হচ্ছে। ইনজুরিটা কি এমন জায়গায় গেলে তবে একটা ইনসিডেন্ট, সিরিয়াস ইনসিডেন্ট হবে? মানে আমার মাথা ফেটে যেতে হবে, আমাকে মরে যেতে হবে, তবে সিরিয়াস ইনজুরি হবে? তখন কি জাস্টিফাই, তখন কি বিজেপি তাদেরকে, তখন কি বলা যাবে? আর যতক্ষণ এই যে অ্যাটেম্প গুলো হচ্ছে, তাতে যদি মাথা না ফাটে, তাহলে ওদের ঘটনা কি একদম মানে ধোয়া তুলসী পাতা হয়ে গেল? দুইভাবে একটা সাংসদকে, একটা এমপিকে চণ্ডীতলা চৌরাস্তার ওপর পুরো প্রকাশ্য দিবালোকে হাজার লোকের সামনে মারধর করলো বিজেপি। এটা বাংলার অপসংস্কৃতি। বাংলার মানুষ এই জন্য পরিবর্তন চায়নি। মানুষ বিচার করবে।